আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটি ট্রাইপড ইউজ করি এবং ট্রাইপডের মধ্যে আমার মোবাইল সেট বা আমি ক্যামেরা আদার্স আমি দুইটির মাধ্যমে কাজ করি। আমি মাঝে মাঝে মোবাইল দিয়েও ভিডিও করি, মাঝে মাঝে আমার ক্যামেরা ইউজ করে সেটা দিয়েও আমি ভিডিও করি। তো আমি দুইটাই ইউজ করি। তো আমার মাঝে মাঝে ক্যামেরাও ইউজ করতে হয়, মাঝে মাঝে মোবাইল ইউজ করতে হয়। তো সেটা আমি সেট আপ করার পর সেখানে আমি সুন্দর করে আমি একটি নির্দিষ্ট স্থানে বসি। নির্দিষ্ট স্থানে বসার পর সেখানে আমি আমার সম্পূর্ণ কথা বা ফুটেজটি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। সেখান থেকে আমি আমার লেকচারটি দেওয়া শুরু করি। আমি যে কথাগুলো বলি সেগুলো আমি বলা শুরু করে দিই। তো আমি কথা বলতে থাকি এবং আমি যে টপিকস নিয়ে আমি যখন যে টপিক্সের উপর ভিডিও বানাই সেই টপিক্সের উপর আলোচনা শুরু করি এবং আলোচনা করতে করতে পরবর্তীতে দেখা যায় সেই ভিডিওটি আমাকে এডিট করতে হয়। তো আমি ভিডিও আমার এই যে আমি প্রথমত যে কথা বলি, আমার কথা বলার মধ্যে অনেক সময় দেখা যায় অনেক কথা আমি মিস্টেক করে ফেলি বা আমার পরবর্তীতে সেই ভিডিওকে কাটাকাটি করতে হয়। মানে কিছু কিছু অংশ কেটে ফেলে দিতে হয়, আবার কিছু কিছু অংশ খুব কেটে কেটে একটু জোড়া লাগাতে হয়। তো এই কাটাকাটি করার জন্য আমি আবার দুইটা সফটওয়্যার ইউজ করি। প্রথমত আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি। সেখানে আমার এই ভিডিওটাকে প্রথমত যে রূপটি থাকে সেই রূপ থেকে কিছুটা কালার কালেকশন বা কালারটি একটু পরিবর্তন করার জন্য আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে গিয়ে সেখানে কালার গ্রেডিংটা করে নিই। কালার গ্রেডিং করার পর সেই ভিডিওটাকে আমি রেন্ডারিং করার পর রেন্ডারিং দেওয়ার পর সেটাকে আমি ওয়ান শেপ ফিল্মোরা এক্স বর্তমানে যেটা চলছে সেটার মধ্যে আমি নিয়ে যাই। নেওয়ার পর সেখানে আমি আমার ভিডিওটাকে কাটি, জোড়া দিয়ে আমাদের ওইখানে যাওয়ার পর আমাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু এ টু জেড সব কিছু শেষ করে দিই। সেখানে যেমন আমি কাটার পর আমার ইন্ট্রো লাগিয়ে দিই। ইন্ট্রো দেওয়ার পর আমার ভিডিওটা সুন্দরভাবে আমি একবার রিভাইজ করি যে সম্পূর্ণ ভিডিওতে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। তারপর আমার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর লিঙ্ক ব্যবহার করা শুরু করি। তার পরবর্তীতে আমার ভিডিওটি সম্পূর্ণ যখন দেখি যে মোটামুটি একটা ক্যাটাগরিতে চলে এসেছে তখন সেই ভিডিওটাকে আমি রেন্ডারিং এ নিয়ে যাই। তার পরবর্তীতে এটা রেন্ডারিং দেওয়ার পর আমাদের একটু বেশ কিছু সময় লাগে তো রেন্ডারিং হতে। তো রেন্ডারিং হওয়ার পর সেটাকে আমি পরবর্তীতে সেই ভিডিওর জন্য একটি থাম্বনেল ক্রিয়েট করি। তো থাম্বনেল দেওয়ার পর সেটাকে আমি ইউটিউবে দেওয়ার জন্য প্রস্তুত রেখে দিই। আমি এভাবে আমার ভিডিওর জন্য টোটাল প্রসেসিং গুলো করে থাকি এবং তার পরবর্তীতে আমার ভিডিওটা তৈরি হলে আমি ইউটিউবে দিয়ে দিই। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।